Realme 8, 8 Pro, 8 5G স্মার্টফোনটির পর Realme আবারও বাজারে আনতে চলেছে Realme 8s স্মার্টফোনটি। আজকের এই ভিডিওতে Realme 8s এর ফুল স্পেসিফিকেশন, প্রাইজিং সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এসব নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমেই কথা বলা যাক ফোনটির বিল্ড অ্যান্ড ডিজাইন সম্পর্কে। লুকস অ্যান্ড ডিজাইনের দিক থেকে ফোনটি Realme 8 এর মতোই রাখা হয়েছে। ফোনটির সামনের দিকে তাকালে দেখা যাবে 6.5 ইঞ্চির সিঙ্গেল পাঞ্চ হোল কাট আউট যুক্ত বিশাল বড়সড় ডিসপ্লে। ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিক বিল্ডের তৈরি এবং ফোনটির রেয়ার প্যানেলেও ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট। ডান সাইডে থাকছে ভলিউম ব্রকার, পাওয়ার আপ ডাউন বাটন, নিচের দিকে থাকছে মাইক হোল, স্পিকার গ্রিল, 3.5mm অডিও জ্যাক এবং টাইপ সি পোর্ট, এবং বাম সাইডে থাকছে একটি সিম কার্ড ট্রে, যেখানে দুটি সিম ও একটি মাইক্রো এসডি কার্ড এট টাইমে ব্যবহার করা যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সম্পর্কে। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস ফুল ভিউ 90 হার্জ রিফ্রেশ রেটের একটি আইপিএস এলসিডি প্যানেল, যার ডিসপ্লে রেজুলেশন 1080p x 2400 পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও 20:9, স্ক্রিন টু বডি রেশিও 85% এবং ডিসপ্লে পিপিআই ডেনসিটি 405 পিপিআই। এবারে কথা বলা যাক ফোনটির প্রসেসর সম্পর্কে। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 810 প্রসেসরটি, যাতে জিপিইউ হিসেবে থাকছে মালি G57। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং Realme UI 2.0 কাস্টমাইজেশন। ফোনটি 6GB 128GB এবং 8GB 128GB এই দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.1। ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.8 এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। থার্ড ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যাতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, যাকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটিতে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও ফোনটিতে থাকছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, লাউড স্পিকার, ব্লুটুথ 5.1, FM রেডিও, জিপিএস, NFC এর মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস সম্পর্কে। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দাম রাখা হতে পারে 14 থেকে 15,000 রুপির আশেপাশে, যা কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 18 থেকে 20,000 টাকার আশেপাশে। ফোনটি আগস্ট মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে লঞ্চ হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ফোনটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।